দোল উৎসব তো শেষ হইয়া গেছে গা, কিন্তু আমার তো ভিডিও এডিট হয় নাই, তাই আমার জন্য কিন্তু এখনও বাকি আছে। তো সাইজে গুজ্জে সকালবেলা নতুন শাড়ি পরে আইয়ে পড়ছি প্রভাত ফেরির জন্য। এই যে সুন্দর মতো একখানা ভ্যানের মধ্যে কত সুন্দর করে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে, তার পায়ে আবির দিয়ে আমাদের দোল উৎসব শুরু হলো। কিন্তু তার আগে আমাকে সবার রং মাখানো হইয়া গেছে গা। এখন হচ্ছে সবাই সবাইকে যত পারো আবির দিয়ে ভূত বানাইতেছে, কারোর মনে কোনো হিংসা বিদ্বেষ নেই। তারপরে আমরা বেরোবো হচ্ছে প্রভাত ফেরির জন্য। সুন্দর সবাই সাজুগুজু কইরে নিছে, কিন্তু রং মেখে তো ভূত অবশ্যই হয়েছে। আর তারপরে আমরা প্রভাত ফেরির জন্য বেরোয় পড়ছি। যেই বিল্ডিংয়ের নিচ দিয়ে যাওয়া হইতেছে সেইখানে একটুখানি দাঁড়ানো হইতেছে, কারণ কি সেই বিল্ডিংয়ের লোকজন ওইখান থেকে জয়েন করতেছে আমাগো, আর সবাই সবাইকে ভূত বানাইতেছে। এই যে দেখুন সবাই সবাইকে কেমন রং খেলতেছে, বেশ মজাদার একটা দৃশ্য আসিল। আর এইখানে এই যে আমাগো সেলিব্রিটি সবার লাস্টে নামিছে, এখন তারই ভূত বানানো চলতেছে। তিনি হচ্ছেন একজন ভিডিও মেকার, রিল মেকার, তাই তিনি একটু ঢংসং করবেন না সেটা কি হতে পারে? তাই আমার সঙ্গে একটু ঢংসং করে ভিডিও করে নিয়েছিলাম আমরা আর কি। তারপরে তো আমার মেয়ে চলে আসছে, লোকে লোকে মাখাও, লোকে মাখাও। আমার মাইয়া যত রং পাইতেছে সব আমাগোই মাখাবে। এদিকে আমাদের কমিটির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছিল ব্রেকফাস্ট আর দুপুরের খাওন দাওন। মানে এক একটা অনুষ্ঠান হইবার খাওন দাওন হইবে না সে কি হতে পারে? আর এই যে সমস্ত কিছু সব কিছু বাইরে, কারণ রং মেখে কোনো ভেতরে অ্যালাউ নেই। আর আমরা যেখানে আসি ওখানে চা কফি থাকবে না, সেইটা না হইলে না একটা ব্যাপারটা জমে না। তাই সুন্দর মতো খাইয়ে নিতেছি চা কফি, আর তারপরে তো জল রং খেলা তো বাকি ছিল। আমাকে টিফিন পর্ব শেষ, এরপরে আমরা যাইতেছি ওই প্রান্তে শুরু হইয়া গেছে গা হোলি। এই দেখেন কেমনে হোলি খেলতেছে সব। ওটা মুখে পড়ে নি, চোখে মুখে রং ঢুকবে না। হোলির গানগুলো ছাড়া হোলি হয় বলুন? বাচ্চা কাচ্চা তো সব ভূত হইয়া গেছে, তাই একটুখানি কপিরাইটের ভয় আছে। তারপরেও কিছু কিছু জায়গায় গান দিলাম, আর আমরা ওই দিক দিয়ে পালায় আইছি। আইসে এখন আমরা একটু ঢংসং করে রিল করতেছি, বুঝতে পারছেন? এইবার লাগিয়েছিল আমার প্রচণ্ড ঠান্ডা, তাই আর আমি নিচে নামি নাই। তাই দূর থেকে জুম করে আপনাকে দেখালাম যে সব কেমন জল ঢালাঢালি করে রং খেলতেছে। তো তারপরে দুপুরবেলা যখন রং খেলা সমাপ্ত হয়েছে তখন সান্ধান করে ওই যে বললাম খাওন দাওন আজকে সব কিছু নিচে, আমাদের ঘরে কোনো ব্যবস্থাপনা নাই, সবাই নিচে একসাথে জড়ো হয়েছি, তাই খাওন দাওন খাইতে আয় পড়ছি। তো প্রথমে ডাল আলু চিপস, আর তারপরে ছিল ইঁচড় চিংড়ি, যা কিন্তু খাইতে অসাধারণ ছিল। তো সুন্দর মতো আমরা খাইয়ে নিতেছি, আমার মেয়েরও পাশে বসায় নিতেছি। আর আমার ওই যে আছে একখান মিলিটারি বট, যার জন্য সবার ফার্স্ট ব্যাচে আমাকে খাইতে হয়, তাই সবার ফার্স্ট ব্যাচে ফাঁকায় খাইয়ে নিতেছি। তারপরে চিকেন মটন সব কিছুই আসিল, যে যেরম খাইতে চায় তার জন্য সেরম ভেজও আসিল। সব কিছু দিয়ে সুন্দর মতন গরম গরম ধোয়া ওটা ভাত তরকারি সব খেয়ে নিলাম। তারপরে তাকাই দেখতে পেলাম পিছনে বিয়ে বাড়ির মতো লম্বা একখানা লাইন পড়েছিল। আর সব শেষে বাঙালির চাটনি পাঁপড় মিষ্টি থাকবে না তা কি হইতে পারে? তো এত খাওন দাওন করছি কইরে তো একদম ক্লান্ত হয়ে পড়ছি, তাই জন্য ঘুম দিয়েছিলাম। তারপরে উঠে দেখি রাত হয়ে গেছে, আর রাত হওয়ার পর